আপনার বাগান হোক কিংবা বাড়ির যে কোনো গাছ আপনি যদি সুন্দরভাবে লাগানোর চেষ্টা করেন বা লাগান, তাহলে দেখবেন আপনার বাড়িও সুন্দর লাগবে আর আপনি যে ছোট্ট বাগান করবেন সেটাও সুন্দর লাগবে। শুধু যেখানে সেখানে গাছ লাগিয়ে রাখলেই সুন্দর লাগে না। সুন্দর করতে হলে আপনাকে অনেকটা কষ্ট ও চেষ্টা করতে হয়, তার সঙ্গে কিছুটা আইডিয়া লাগাতে হয়। সব মিলিয়েই আপনার বাগান হয়ে উঠবে সুন্দর, যেটা দূর থেকে দেখলে অনেকটাই আকর্ষণীয় মনে হবে। আমি আজকে একটা অন্যরকম গাছ লাগানোর চেষ্টা করছি, কারণ এগুলো সবই বাড়িতে ফেলে রাখা জিনিস। একটা হচ্ছে আমার ঘর মোছা লাঠি আর কিছুটা কৌটার মুখগুলোকে আমি ছোট ছোট টব আকারে তৈরি করে নিয়েছি এবং সেটা আমি স্ট্যান্ডে ছেদ করে নিয়েছি। 4টে টব করেছি যাতে 4টে কালারের পর্তুলিকা আমি এতে বসাতে পারি, যাতে আলাদা আলাদা থাকলে দেখতেও সুন্দর লাগে এবং সেটা বাগানের অনেকটা শোভা বাড়ায়। তার জন্যই আমি আজকে এইটা করছি। এই গাছে যখন ফুল হবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার কাছে 4টে কালার ছিল, সেই 4টে কালারই আমি আলাদা আলাদাভাবে লাগানোর চেষ্টা করছি, যাতে দূর থেকে দেখলে অনেকটা আকর্ষণীয় মনে হয় এবং দেখতেও সুন্দর লাগে। আজকে কিন্তু কেউ আমার হেল্পে ছিল না, আমাকে পুরো কাজটা একাই করতে হয়েছে এবং অনেকটা সময় ধরে আমি অনেকটা ধৈর্য নিয়ে করেছি। আপনাকে বাগান করতে হলে যেমন প্রচুর ধৈর্যের দরকার, তেমন পরিশ্রমের দরকার। সব মিলিয়েই আপনাকে একটা বাগান সেজে উঠবে সুন্দরভাবে। এক দাদাভাই সেদিন আমাকে কমেন্ট করেছিল আমি রান্নাবাড়া করি কি না, আমি সবসময় গাছ নিয়ে পড়ে থাকি। দাদাভাইকে বলতে চাই, দাদাভাই আমাকে রান্নাবাড়াও করতে হয় এবং আমার গাছগাছালিও করতে হয়। সব মিলিয়েই পুরো সংসারটাকেই আমাকে দেখতে হয়। আমার এই পুরো গাছ লাগানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।